আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে দেখাবো জনপ্রিয় একটা খাবার যেটাকে বলা হয় ডালের বড়া। তোমরা চেনো কিনা জানি না। চলো, এই ডালগুলোর নাম কি আল্লাহর ওয়াস্তে আমি জানি না। ডালগুলোকে ভালো করে বেছে নিতে হয়। তারপর এই যে ভালো করে শিলপাটায় বেটে নিতে হয়। তোমরা যারা ব্লেন্ডার ইউজ করবা, ব্লেন্ডারে কিন্তু এই ডাল ঠিকমতো বাটা যায় না। গুঁড়ি, গুঁড়ি একটা ভাব থাকে। তাতে করে ভালো বড়া হবে না। এইজন্য শিলপাটায় এটাকে বাটতে হয়। এরপর আমি চলে যাচ্ছি ছাদে। বড়া কিভাবে দিতে হয় ওইটা তোমাদেরকে দেখাবো। বড়া বানাতে জানলেও কিন্তু অনেকে বড়া দিতে পারে না। এই যে দেখো, যেখানে আমার মা মনে হচ্ছে ডালের ইয়েগুলো নিয়ে সেই খেলার মতো করে কিছু একটা করতেছে। ওইভাবে না, এগুলো মানে এত বড় করে দিচ্ছে, শুকালে তো এগুলো বড়ই থেকে যাবে, আর তরকারিতে দিলে তো পুরো এক একটা পিঠার মতন হয়ে যাবে। তা না, এই পাশে আমার আরেক আপু, ওই যে বললাম ডালগুলো আরও বেশি ভালো করে বাটতে হয়, তিনি বাটতেছে। বাটার পর দুজনে মিলে বড়াগুলো দেবে। এই যে সাইডে দেখতে পারতেছো এগুলো সরিষা শুকানো হয়েছে, আর এই যেগুলো দেখতে পারতেছো এগুলো আগের বানানো বড়া।